আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6 এর গণিত বিষয় যে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 143 নম্বর পেজের 19 নম্বর স্কুল রয়েছে, শেষ স্কুল রানীগঞ্জ হাই স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন কি বলছে দেখে নাও। একের দাগে বলছে প্রদত্ত সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোনটি আয়তঘন নয়? এটা হবে অপশন নাম্বার ডি, বোতল। নেক্সট প্রশ্ন বলছে দেখো 5.46 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 2.23 হবে। এটা দেখো কি হবে, এটা আমরা বিয়োগ করে দেবো 5.46 আর 2.23 বিয়োগ করলে হবে। এখানে দেখো 6 থেকে 3 বাদ দিলে 3, 4 থেকে 2 বাদ দিলে 2 আর 5 থেকে 2 বাদ দিলে 3.23। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 0.405 পৌনঃপুনিক রয়েছে সবগুলোই কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে দেখো আগের সংখ্যাটা বসে 405 আর 4টের 3টের উপর পৌনঃপুনিক আছে মানে 3টে 9 বসবে। তাহলে 405 বাই 309, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 তার 39 আর 1 3 5 15 135, 3 দিয়ে কাটলে 333, 3 দিয়ে কাটলে 45, 3 দিয়ে কাটলে 111, 3 দিয়ে কাটলে 15 আর 3 দিয়ে কাটলে 37, 15/37 অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা 3/4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে ভাগ করলে হবে এটা কত, 3 দিয়ে গেলে 4 দিয়ে যাবে না, তাহলে দশমিক বসে 0 বসলাম, 4 7 28, 2 0 4 5 20। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 0.75। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বলছে যে 764 এবং 324 কে গসাগু কত? 324 কে দিয়ে ভাগ করবো 768কে 2 দিয়ে গেলে হচ্ছে 648, বিয়োগ করলে হবে 120, 324টা নামবে এখানে, 2 দিয়ে গেলে হচ্ছে 220 240, আর এখানে বিয়োগ করলে হবে 84, এখান থেকে আবার 120টা নামবে এখানে, 1 দিয়ে গেলে 84, এখান থেকে বিয়োগ করে 36, এই 84টা নামবে, 2 দিয়ে গেলে 72, 36 দুগুণে 72 আর 12, আর এই 36টা এখানে নামবে, 3 বাম 36, তাহলে মিলে গেল কত 36, লাস্টে 12। উত্তর হবে গসাগু হবে 12, অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে -8 আর -10 এর মধ্যে কে বড় রয়েছে? চিহ্নটা কি হবে? সবসময় মনে রাখবে যদি মাইনাস না থাকে তাহলে বড়টা বড় হয়, ছোটটা ছোট হয়, কিন্তু মাইনাস থাকলে উল্টে যায়, মানে ছোটটা বড় হয়ে যাবে আর বড়টা ছোট হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে কি? এটা হচ্ছে গ্রেটার দেন, মানে হচ্ছে অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2 এর দাগের একেরটা বলছে 0.06 এবং 0.16 এর যোগফল কত? 0.0603 আর হচ্ছে 0.16 যোগ করে 3 আর 6 9 আর 1 আর 0, তাহলে হতে 0.19 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? স্কুল নাম্বার 15 2 এর দাগে 3-এরটা। স্কুল নাম্বার 15 2 এর দাগে 3-এরটা। বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে 26,250 জনের 4% মানে হচ্ছে 26,250 × 4/100, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 200, 525 কে 2 দিয়ে গুণ করলে 1050 জন বেড়েছে। পরবর্তী জনসংখ্যা কত হবে? 26,250 যুক্ত বলছে 1050, তাহলে 27,300। আবার বলছে 4% বেড়েছে, 27,300 জনের 4% মানে 27,300 ইন্টু 4/100, 0 0 কেটে গেল, এটা হবে 1092 জন। 2 বছর পর জনসংখ্যা হবে কত? 27,300 যুক্ত 1092 মানে হচ্ছে 28,392। উত্তর হবে 28,392 জন। নেক্সট প্রশ্ন পরেরটা এক ব্যক্তি বলছে এক ব্যক্তি দৈনিক ব্যয় হচ্ছে 75.50 টাকা। ওই ব্যক্তি বাৎসরিক আয় কত হলে তিনি বছরে 5,750 টাকা সঞ্চয় করতে পারবেন? তাহলে দেখো 1 বছর 365 দিন, একদিনে ব্যয় করে 75.50 টাকা, 365 দিনে কত হবে? গুণ করবো এটা 27,557.50 টাকা। বছরে ব্যয় হচ্ছে এটা 27,557.50 টাকা। আয় সমান ব্যয় ইন্টু ব্যয় যোগ সঞ্চয়। তাহলে আমরা কি করবো? বলছি 7,557 যুক্ত 50.50 প্লাস 5,750 টাকা যোগ করলে 33,307.50 টাকা উত্তর। পরেরটা কি বলছে দেখে নাও। বলছে যে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি
98,765 এর নিকটতম সংখ্যাটি নির্ণয় করো। আমরা প্রথম লসাগু নির্ণয় করব। 2 7 দিয়ে গেলে 4, 33, 6, 11। এরপর 11 দিয়ে গেলে হচ্ছে 4, 3, 6, 11 কে 11। 3 দিয়ে গেলে 2, 1, 2, 4টাই রয়ে যাবে। 3 1 3, 3 2 6, আর হচ্ছে 1 1 1। 2 দিয়ে গেলে 1 1 1 1। লসাগু নির্ণয় করবো, হবে 924। এবার দেখো আমরা 924 দিয়ে ভাগ করবো। বলছে 98,775কে 65কে 1 দিয়ে গেলে হচ্ছে 924, বিয়োগ করলে হচ্ছে 63। যাচ্ছে না তাই দশমিক শূন্য বসালাম, তাহলে কত হচ্ছে? শূন্য বসানোর পর এখানে এখানে প্রথমে দেখো সংখ্যা নামালাম, 6 হলো, তো যাচ্ছে না, শূন্য বসালাম, তাহলে 5 যাবে। এবার এখান থেকে কি হচ্ছে দেখো, এখান থেকে 6 দিয়ে যাবো, 6 দিয়ে গেলে হচ্ছে 55 24, তাহলে হচ্ছে কত? 821 বাকির উপরে রইলো। তাহলে আমরা এটা বিয়োগ করবো, 924 আর 821 বিয়োগ করবো, হবে কত? 103। তার নিম্ন সংখ্যা কত হবে? 98,765 প্লাস 103, 98,868। এটা উত্তর। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। রবিবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি রবিবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে মাসিক আয় কত? মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন মানে হচ্ছে প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন। তার মাসিক আয় হবে 1870 ভাজিত 22%। এটা দেখো 1870/1 ভাজিত 22/100। 100 কেন হলো? কারণ এখানে পার্সেন্টেজ চিহ্ন, শতকরা চিহ্ন রয়েছে, তাই শতকরা চিহ্নটা তুলে দিলাম এবং 100 বসালাম। এখানে দেখো, এখানে ভাগ আছে, এটা গুণ করব। তো ভাগটা গুণ করলে আমাদের যে ভগ্নাংশের উল্টে যায়, মানে হরটা লব হয় আর লবটা হর হয়ে যায়। তাহলে 1870/1 কিছু নেই, মানে 1 আছে, তো ইন্টু 100টা উপরে যাবে আর 22টা নিচে নামবে। এবার আমরা 11 দিয়ে কাটবো। 11 দিয়ে কাটাকাটি করলে 11 দুগুণে 22, আর এখানে 11 একে 11, আর 7 একে 77, আর 0 170 হবে। আর এখানে 2 দিয়ে কাটলে 2 একে 2, আর এটা হচ্ছে 85। 85কে 100 দিয়ে গুণ করলে হবে 8,500। তাহলে মাসিক যে বলেছে আয় কত, এটা হবে 8,500 টাকা মাসিক আয়। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -7 ও +2। আমরা -7 আর +2, মানে -7 +2। এখানে দেখো বিয়োগ, দুটো রকম চিহ্ন আছে, মানে কি হবে? বিয়োগ হবে অবশ্যই। তাহলে এখানে 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, আর বড় হচ্ছে 7, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে উত্তর হবে -5। সংখ্যা রেখে বসাবো, মাইনাস এদিকে বসালাম, এদিকে প্লাস। এখানে দেখো প্রথমে -7 বলেছে, এবার -7 গেলাম, তারপরে +2 মানে +2 এলাম। এখানে মানে কোথায় এলাম? -5-এ। তাহলে এখান থেকে দেখবো তো কত? -5, উত্তর হবে -5। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো, 3 দাগের একটা। এটা হচ্ছে রামবাবুর ব্যাগের দোকান। এটা হচ্ছে স্কুল নাম্বার 6 নম্বর স্কুল, 3 দাগের একটা, সেম উত্তর। ওটা ওখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ক্লাস 6 এর রায়মাটির প্রশ্ন বিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের শেষ প্রশ্ন, শেষ স্কুলের শেষ প্রশ্ন। তো কি রয়েছে দেখো, বলছে 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটা 300 আর 500 এর মধ্যে থাকবে। তার প্রথমে আমরা কি করবো? লসাগু নির্ণয় করবো। 2 দিয়ে গেলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। 2 দিয়ে গেলে 3 একে 3, 2 দুগুণে 4, 5 একে 5, 5টা রয়ে যাবে, আর এটা 3 দুগুণে 6। 3 দিয়ে গেলে 3 একে 3, 2, 5, আর 3 একে 3। লসাগু করলে কত হবে? লসাগু গুণ করে দেবো সবগুলো, 120 হবে। 120কে 1 দিয়ে গুণ করলে 120, 2 দিয়ে গুণ করলে 240, 3 দিয়ে গুণ করলে 360, আর 4 দিয়ে হলে 480, 5 দিয়ে হচ্ছে 600। তাহলে এখানে হবে 300 আর 500 মধ্যে, তাহলে এই দুটো হবে 360 আর 480। এখানে একটি সংখ্যা লিখতে বলেছে, যে কোনো একটি তোমার লিখে দেবে, সেটাই উত্তর হবে।